ওকে, তাহলে আজকে ক্লাসে শিখবো আমরা কিভাবে টিকটক অ্যাড রান করবো ফুল ডিটেলস টার্গেটিং এর সাথে। আমি স্ক্রিন শেয়ার দিয়ে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করবেন। ওকে, আচ্ছা, এটা আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা এইটায় চাপ দিব, এই যে ক্রিয়েট, এই যে এখানে ড্যাশবোর্ড আছে, ক্যাম্পেইন আছে, টুলস আছে, অনেকগুলো অপশন আছে। আমরা সিম্পলি এখানে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে এখানে এসে ক্রিয়েটে চাপ দিব, ঠিক আছে। আমরা এটা ম্যানুয়াল প্লাস স্মার্ট দুইটা মিলেই কাস্টমার মানে ক্যাম্পেইনটা রান করব, ঠিক আছে। সো এটা আমরা ম্যানুয়াল প্রথম, মানে আমরা নিজেরাও টার্গেটিং করব, প্লাস টিকটকও আমাদের টার্গেটিং করে দিবে, ঠিক আছে। আর তারাও কিওয়ার্ড দিবে, প্লাস আমরা নিজেরাও ম্যানুয়ালি কিওয়ার্ড দিতে পারবো, ঠিক আছে। সিম্পলি এখানে অনেকগুলো দেখেন ক্যাম্পেইন আছে, প্রত্যেকটা ক্যাম্পেইনে আলাদা আলাদা কাজ। যদি আমরা ট্রাফিকের ক্যাম্পেইন চালাই সেক্ষেত্রে আমাদের ট্রাফিক আসবে ভিডিওতে, বুঝতে পারছেন। তাহলে ভিডিও ভিউজ অনেকগুলো দেখেন এখানে অপশন আছে। আমরা এখানে কোনোটাই যাব না, আমরা ডাইরেক্ট এখানে সেলসে চলে যাব, ঠিক আছে। সেলস যে ক্যাম্পেইনটা, এটাই আমরা চলে যাব। এটা চাপ দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে টিকটক শপ। আমাদের তো টিকটক শপে কাজ না, আমরা ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে কনভারসেশনটা নিয়ে আসবো। সো এখানে দেখেন ওয়েবসাইটটা লেখা আছে, এখানে দেখেন দুইটা অপশন আছে, ম্যানুয়াল ক্যাম্পেইন, স্মার্ট প্লাস ম্যানুয়াল, স্মার্ট প্লাস ক্যাম্পেইন, ঠিক আছে। আমরা এইটা, এই যে নিচের যেটা, এটার সাথে যাব, ঠিক আছে। সো আমরা এখানে যদি কন্টিনিউ করি, ওয়েট এ সেকেন্ড। যেহেতু এটা বাইরের কান্ট্রি অ্যাড ম্যানেজার, একটু মনে করেন যে ডিস্টার্ব করবে, একটু স্লো হবে, এটা বাইরের কান্ট্রি অ্যাড ম্যানেজার। সো একটু ওয়েট করে ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে। আচ্ছা, এখানে আমাদের দ্বিতীয় যে প্রথম যে অ্যাডসেট লেভেলটা, আমরা এখান থেকে অ্যাডসেট লেভেল প্রথমটা সিলেক্ট করছি। দ্বিতীয় যে অ্যাডসেট লেভেলটা আছে, এইটা দেখেন আমাদের অনেক কিছু এখানে শো করতেছে, ঠিক আছে। অনেক কিছু শো করতেছে, যে অনেক, মানে আমরা বাজেট কি দেবো, সব এদিকে সবকিছু এটা শো করতেছে, ঠিক আছে। আর আমি আরো একটা কথা বলে রাখি, আ টিকটকের অ্যাড সেট লেভেল কিন্তু ২ টা হয়। যদি আপনি স্মার্ট প্লাস ক্যাম্পেইন এ যান, সেক্ষেত্রে আপনার ২ টা অ্যাড সেট লেভেল পাবেন। ১ম অ্যাড সেট লেভেল এটা, দ্বিতীয় অ্যাড সেট লেভেল এইটা, ঠিক আছে? এখানে একটা অ্যাড সেট লেভেলে সবকিছু থাকবে। আমাদের গোলস কি থাকবে, আমরা যে এটা অ্যাডসটা রান করব, এটার গোলস কি থাকবে, এটা 100% সবাই সবসময় এখানে এই যে ১ম যে গোলটা আছে, এটা অবশ্যই দিবেন কনভারসেশন, ঠিক আছে? আমাদের গোলস কনভারসেশন। সো এখানে লেখা আছে আপনার ডেটা কনভারশন, মানে এটা মেবি এটা হলো পিক্সেল, ঠিক আছে? কিভাবে আপনারা পিক্সেল সেভ করবেন, এটা একটা ক্লাস আপনারা পাবেন, ঠিক আছে? সো এটা নিয়ে হয়রানির কিছু নাই। এটা জাস্ট একটা পিক্সেল সেটার একটা ক্লাস অলরেডি পাবেন, ঠিক আছে? এখানে দেখেন আমার পিক্সেল, সরি, এখানে দেখেন আমার পিক্সেল এইটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এইটা আমি দিব। দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে, এই যে অপশনটা, এই যে অপশনটা, এইটাই আমাদের কোনো কাজ নাই, বুঝতে পারছেন? আমাদের এটা আপনাদের এখন আসবে না, মানে আপনাদের যখন ১ম অ্যাড রান করবেন তখন এইখানে জাস্ট আমার কিন্তু দেখেন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে ভিউ কনটেন্ট। আমি এটা না দিলে কিন্তু আমার অ্যাডটা রান হবে না। সো এটা পিক্সেলের সাথে থাকবে, ঠিক আছে? এই যে স্যারটা, এই যে এখানে যে এ পুরোটা, এই যে পুরোটা এখান থেকে এই পর্যন্ত। এটা পিক্সেলের ক্লাস আছে, ঠিক আছে? এইটুকুনের উপরে। সো পিক্সেলের ক্লাসে এটা আপনারা পাবেন। এখানে আমরা এখন এটা আসার পর দেখেন আমাদের অ্যাক্টিভ আছে ভিউ কনটেন্ট। সো আমরা এটা দিব। এটা ছাড়া কিন্তু আমাদের অ্যাডটা পাবলিশড হবে না। সো আমাদের নিচে আসতেছে ডেইলি বাজেট, মানে আমরা কত দিনে কত বাজেট স্পেন্ড করব। আচ্ছা, এইটা এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে মিনিমাম বাজেট $20, $20 এর নিচে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না। আমি যদি এখানে $10 দিই, দেখেন আমি যদি $10 দিই, এটা এখানে রেড হয়ে পড়ে থাকবে, এর নিচে লেখা আছে, ঠিক আছে? আপনি কত থেকে কত অবধি আ এই অ্যাডটা রান করতে পারবেন, ঠিক আছে? সর্বনিম্ন $20, সর্বোচ্চ দেখেন, এখানে ডলারের কোনো অভাব নেই, ঠিক আছে? আমি আর গুনতে না যাই। সো এখানে অনেকজন প্রশ্ন আছে, ভাই আমি $5 এ অ্যাড রান করব, সেক্ষেত্রে আমার এই যে $5, এটা আমি তো $20 অ্যাড রান করব না, $5 অ্যাড রান করব। সেক্ষেত্রে এটা কি হবে? এটা আমি বলে রাখি, এটা সিম্পল একটা মেথড হলো কি, আপনাদের যে TikTok যে অ্যাডভার্টাইজার, এটা আগে ডলারটা লোড করা লাগে। আপনি $5 এ $5 তো কখনোই আপনি লোড করতে পারবেন না। মিনিমাম আপনার $10 লোড করা লাগবে অ্যাড অ্যাকাউন্টে, বুঝতে পারছেন? অ্যাড অ্যাকাউন্টে $10 লোড করার পরে আপনি এখানে $20 ক্যাম্পেইন, এখানে $20 দিবেন, ঠিক আছে? এখানে এসে আপনি $20 দিবেন। দিলে আপনার অ্যাড $10 পর্যন্ত চলবে, তারপরে অফ হয়ে যাবে। যদি আপনার $5 বাজেট থেকে, সেক্ষেত্রে $5 চলার পরে আপনি অ্যাডটা অফ করে দিবেন। এটা হলো সিস্টেম, ঠিক আছে? কারণ এখানে $20 এর নিচে বাজেটটা দেওয়া যায় না। আচ্ছা, নেক্সট আপনাদের আসতেছে যে এই যে অ্যাড সেট লেভেলটা, ঠিক আছে? এটার টাইম। এখানে দেখেন টাইম সুন্দর করে দেওয়া আছে আপনার কত, কত মানে কত, মানে কয়টা থেকে এই অ্যাডটা
পাবলিশ করবেন, ঠিক আছে? সেটার জন্য এখানে টাইম দেওয়া আছে, নিচে এটাও আছে। আচ্ছা, এটাই আপনাদের যে টাইম থেকে অ্যাডটা পাবলিশ করবেন সে টাইমটা এখানে সিম্পলি এড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা। আর নেক্সট আমরা নিচে আসবো। নিচে আসার পরে লোকেশন এখানে আমার জার্মানি দেখাচ্ছে কারণ আমার এই অ্যাড ম্যানেজারটা জার্মানির অ্যাড ম্যানেজার। বুঝতে পারছেন? সো এখানে লোকেশন জার্মানি দেখাচ্ছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আমাদের অল থাকবে। আর লোকেশন যদি চেঞ্জ করতে চান, আর আরেকটা কথা বলে রাখি, টিকটকের যে অ্যাড ম্যানেজার এটার যে সিস্টেমটা প্রত্যেকটা দেশের জন্য অ্যাড ম্যানেজার আলাদা, আলাদা। বুঝতে পারছেন? আপনি যে দেশে কাজ করতে চান আপনার সেই দেশে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিনতে হবে। ঠিক আছে? এটা কিন্তু তৈরি করা যায় না। কিনতে হবে। ঠিক আছে? সেটা হোক আপনি টিকটকের অফিসিয়াল পার্টনার থেকে কিনবেন কি আমাদের থেকে কিনবেন সেটা একান্ত আপনারই ব্যাপার। ঠিক আছে? তবে আপনার কিনতে হবে। আপনি এটা তৈরি করতে পারবেন না। কারণ তৈরি করলে ডলার লোড করার পরে এটা সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন আমি যদি লোকেশন চাপ দিই এখানে জার্মানির আছে। আমি এখানে কোনো চেঞ্জ করতেছি না। আপনার যদি অ্যাড ম্যানেজারটা যেখানে আছে ডিফল্ট সেখানেই থাকবে। আর এটা বাইরে কোনো কান্ট্রিতে আমি অ্যাড রান করতে পারব না। ঠিক আছে? সো এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা অল থাকবে। এখানে আমাদের এটা যদি আমরা চাপ দিই দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। অপশন যে আপনার যে ভিডিও আপনি যে অ্যাডটা রান করতেছেন এটা কি কেউ কি কমেন্ট করতে পারবে? যদি আপনার কমেন্ট করতে যান সেক্ষেত্রে কমেন্টের অপশনটা অফ রাখবেন। ঠিক আছে? এই যে আপনি যে ভিডিওটা পাবলিশ করবেন এটা কি কেউ ডাউনলোড করতে পারবে? তাহলে এটা অন করলে এটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? আপনার যে ভিডিওটা আছে এটা কি কেউ শেয়ার করতে পারবে? সেটা এখানে আছে। ঠিক আছে? ৩ টা এখানে আছে। এটা আপনারা প্রপারলি দিয়ে নিবেন। আপনার যেটা প্রয়োজন এটা আমি কোনটা অফ করলাম না। আর আমি অ্যাডটা পাবলিশও করব না। ঠিক আছে? আচ্ছা, এখানে আসার পরে দেখেন এইখানে আসার পরে আপনাদের একটা জিনিস আমি এখানে একটা কথা বলে রাখি। আপনাদের টিকটকের যে ব্যাপারটা, টিকটকের আপনারা কাস্টমাইজ প্রোফাইল তৈরি করতে পারবেন। মানে আপনার টিকটক আইডির সাথে কানেক্ট না থাকলেও কাস্টমাইজ এখানে দেখেন, এখানে আমার একটা প্রোফাইল তৈরি করছে। এটা যদি আমি ডিলিট করে দিই আরেকটা প্রোফাইল তৈরি করে আমি কিন্তু তৈরি করতে পারবো। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যে প্রোফাইলটা এখানে তৈরি করবেন সেটা কিন্তু এখানে শো করবে। বুঝতে পারছেন? এই যে এখানটা শো করবে। আচ্ছা, নেক্সট আপনাদের আছে এখানে একটা দেখেন ইউআরএল পোর্টের অপশন আছে। ঠিক আছে? এইখানে আপনাদের দিতে হবে ওয়েবসাইট ইউআরএল। মানে আপনি যে সরি আচ্ছা, আপনি যে প্রোডাক্টের মানে আপনার যেখানে আপনি ট্রাফিকটা নিয়ে যেতে চাচ্ছেন সেখানে এখানে সেই ইউআরএলটা এখানে দিতে হবে। আচ্ছা, এখানে সবাই কি ভুল করে আমি একটা সিম্পলি একটা আ এখান থেকে একটা ডেমো আমাদের প্লে স্টোর ওখানে আছে। সো আমি এখান থেকে একটা স্টোর দিয়ে নিই। দাঁড়া। আচ্ছা, অনেকজন কি পারে এখানে এই যে ইউআরএলটা ঠিক আছে? এই ইউআরএলটা দিয়ে দেয়। আচ্ছা ভাই, আপনাদের তো আপনি ফুল ওয়েবসাইটে মানে আপনি ট্রাফিক নিবেন না। আপনি যেকোনো একটা প্রোডাক্ট পেজে ট্রাফিক নিবেন। ঠিক আছে? যেকোনো একটা প্রোডাক্ট পেজে আপনি ট্রাফিকটা নিবেন। সো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি যে প্রোডাক্ট পেজ ধরো আপনি এই যে প্রোডাক্ট আছে, সরি এই যে প্রোডাক্টটা আছে, একটু হোল্ড করেন আমার একটা ইয়ে আসছে অথরাইজেশন। আচ্ছা, আপনি মনে করেন এই প্রোডাক্টে আপনার ট্রাফিকটা নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এই যে প্রোডাক্ট আছে এটায় চাপ দিবেন। দেখেন এই উপরে যে ইউআরএলটা আছে, ঠিক আছে? এই যে উপরে যে ইউআরএলটা আছে, এই যে ইউআরএলটা আছে এইটা আপনি কপি করবেন। ঠিক আছে? এই যে কপি ইউআরএল এখানে কিন্তু লেখা আসছে। আমি যদি আরে এই যে ইউআরএলটা আছে এটা আপনি এখান থেকে কপি করবেন। ঠিক আছে? কপি ইউআরএল। দেখেন এখানে লেখা আছে যে কপি, এটা কপি করবেন। কপি করার পরে আপনার যে অ্যাড ম্যানেজারটা আছে, এখানে অ্যাড ম্যানেজারটা আছে এইখানে সেটা পুট করবেন। ঠিক আছে? এইখানে সেটা ইনপুট করবেন। কারণ আপনি মানে নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপরে ট্রাফিকটা নিবেন। সো আপনি হোম পেজের ইউআরএল এখানে দিবেন না, প্রোডাক্ট পেজের ইউআরএলটা এখানে দিবেন। যদি ইউআরএলটা দেন সেখানে এখানে মনে করেন আপনার সেই এই যে ইন্টারেস্ট এইটা বাটনটা চাপ দিলে আপনার ডিরেক্ট ওই ল্যান্ডিং পেজটা নিয়ে যাবে। আচ্ছা, নিচে এখানে আসার পরে দেখেন এড ক্রিয়েটিভ, ঠিক আছে? এড ক্রিয়েটিভ। এখানে আপনি ইমেজও ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন। এটা একান্ত আপনার উপরে ডিপেন্ড করতেছে। আপনি যদি ইমেজ ইউজ করেন সেক্ষেত্রে এখানে এই যে এটা ইউজ করতে পারেন। এড ক্রিয়েটিভ নিয়েও আপনার ইমেজও আপনি ইউজ করতে পারেন। আরে কি আসলো অর্ধেক ক্লাস শেষ হওয়ার পরে আসছে, এটা কোনো কথা? আপনি যদি ইমেজ ইউজ করতে চান, ইমেজও ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি ভিডিও ইউজ করেন। আমি টিকটকের জন্য সবাই সাজেস্ট করব যে ভিডিও ইউজ করার জন্য। আর আমরা প্রপারলি একটা ভিডিও তৈরি করবেন, হাই কনভার্সন রেট একটা ভিডিও কিভাবে তৈরি করবেন এটা আমরা আগামী ক্লাসে আপনাদের দেখাবো। আজকে ক্লাসটা ছিল। কিন্তু আমি যে বললাম আমি একটু ব্যস্ততার কারণে আমি এই ক্লাসটা আজকে করাতে পারতেছি না। জাস্ট ছোট একটা ক্লাসের জন্য আমি এই ক্লাসটা নিচ্ছি। এটা খুবই অল্প একটা ক্লাস। জাস্ট ছোট্ট একটা টপিক যে কিভাবে আপনারা ভিডিও মানে এক রানটা করবেন। এটা খুবই অল্প মানে ছোট একটা টপিক। এর জন্য আমি আজকে এই ক্লাসটা অ্যাটেন্ড করতেছি। বুঝতে পারছেন? আদারওয়াইজ আমি আজকে ক্লাস করানোরই ইচ্ছা ছিল না। কিন্তু বিগত ২-৩ দিন যাবৎ ক্লাস যেহেতু হয়নি এর জন্য এইটা আমি সাজেস্ট করতেছি। ঠিক আছে?
আচ্ছা নেক্সট আপনার এখানে যে অপশনটা আছে অ্যাড টেক্সট, এখানে আপনি যেটাই লিখবেন না কেন, আমি যদি এখানে লিখি 50% সরি 50% অফ 50% এই যে 50% গেট এই যে আমি যে টেক্সটটা যদি লিখি, এখানে দেখেন এই যে টেক্সটটা আপনি লিখবেন এখানে কিন্তু এই টেক্সটটা শো হচ্ছে। ঠিক আছে? মানে আপনার ভিডিওর উপরে এই টেক্সটটা শো হবে। আচ্ছা আরেকটা জিনিস এখানে বলতে দেই, এখানে কিন্তু আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না। ঠিক আছে? আমি যদি এখানে হ্যাশট্যাগ দিই, আমি এই যে এখানে হ্যাশট্যাগ ইউজ করতেছি। হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে পারবেন না। এখান থেকে আপনার নিচে একেবারে হ্যাশট্যাগ দেখেন লাল হয়ে গেছে দেখছেন? হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না। ঠিক আছে? জাস্ট আপনি একটা নাম ইউজ করতে পারবেন বা একটা অফার ইউজ করতে পারবেন এখানের জন্য। ঠিক আছে? আপনি এখানে স্মার্ট ট্যাগও দিতে পারেন। স্মার্ট ট্যাগ মানে ছোট্ট একটা দেখবেন অনেকজন অনেক বড়, বড় কোম্পানি এটা ইউজ করে। ছোট্ট একটা এর ভিতরে একটা ডিসকাউন্ট লেখা থাকে আর নিচে লেখা থাকে সব নাও। ঠিক আছে? তবে আপনারা চাইলে এটা স্মার্ট টেক্সটও ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি এটাও ইউজ করতে পারেন। কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার নিচে দেখেন একটা অপশন আছে। এই যে অপশনটা আপনার প্রোডাক্ট রিলেটেড যেগুলো আছে এখানে আপনি সেগুলো লিখবেন। ঠিক আছে? সেটা হোক আপনার মনে করেন প্রোডাক্ট রিলেটেড যাই আসুক না কেন আপনার সেই মানে ইন্টারেস্ট প্রোডাক্ট আমি এই যে প্রোডাক্টটা এখানে যে প্রোডাক্টটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, মেবি চলে গেছে। না আছে। এই যে প্রোডাক্ট এটা একটা হাওয়া দেওয়ার মেশিন। সেক্ষেত্রে এইটার রিলেটেড যে কিওয়ার্ড গুলো এইগুলো আপনারা ইউজ করবেন। ঠিক আছে? আপনারা না আসলে এই প্রোডাক্টটা দিয়ে আপনি লিখবেন যে ChatGPT তে লিখবেন যে সুইটেবল কিওয়ার্ড এই ওইখানে ওইটা URL টা দিয়ে দিলে ওনারা একটা সুইটেবল কিওয়ার্ড আপনারা লিখে দিবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে আছে কল টু অ্যাকশন। আচ্ছা, কল টু অ্যাকশনটা কি? এখানে দেখেন ইন্টারেস্ট লেখা আছে। এটা হলো কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে? এখানে আপনারা সবসময় একটা জিনিস ইউজ করবেন, বাই নাও আর অর্ডার নাও। ঠিক আছে? ওই শপ নাও আর অর্ডার নাও। এই ২ টা কি আমি অল সিলেক্ট করে আছে। আমি এখান থেকে এটা রিমুভ করে দেব। ঠিক আছে? এখানে দেখেন শপ নাও একটা অপশনটা আছে আর অর্ডার নাও। ঠিক আছে? আপনার ২ টার ভিতরে যেকোনো একটা এর ভিতরে একটা ইউজ করেন, কোনো সমস্যা নাই। আমি এখানে যদি শপ নাও দিই, সেক্ষেত্রে আগে দেখেন এখানে কিন্তু লেখা ছিল ইন্টারেস্টেড। এখানে কিন্তু এখন আসছে শপ নাও। আর আপনি যদি এখানে একটা ভিডিও এড করেন, যদি এখানে একটা ভিডিও এড করেন সেক্ষেত্রে এখানে একটা ভিডিও চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা নিচে কোনো কাজ নাই। আপনি এখানে চাপ দিলে এটা অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে? আমি যেহেতু অ্যাডটা সাজেস্ট করলাম এখানে আমি আরো একটা জিনিস আপনাদের দেখাতে চাই। আ জিনিসটা হলো কোথায় গেল, কোথায় গেল? আ এটা না। আচ্ছা। এখানে দেখেন, এখানে যখন আমি একটা কিওয়ার্ড দেখেন এন্টার এখানে যদি একটা টাইটেল দিই, ঠিক আছে? যদি আমি সিম্পলি এখানে সিএস দেখেন আমি যদি এখানে সিএস লিখি, সিএস এটা যখন আমি নিচে নিয়ে আসবো দেখেন এইটা মেবি আপনার যে এই যে আপনার যে ইমেজটা আপনি ইউজ করেন বা যেটা ইউজ করবেন এটা যদি এখানে দেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স টার্গেটের জন্য, ঠিক আছে? সেলিং রোস্ট, ঠিক আছে? এটা অডিয়েন্স টার্গেটের জন্য এখানে দেওয়া লাগবে। যদি আপনি একটা পারফিউম বিক্রি করেন সেক্ষেত্রে মনে করেন অডিয়েন্স টার্গেটে কি লিখবেন? যে সুইটেবল ফ্রেগ্রেন্স পারফিউম মানে আপনার যে কাস্টমার আপনি ইন্টারেস্ট করতেছেন তার উপরে মনে করেন যে একটা সুইটেবল কিওয়ার্ড আপনার লিখতে হবে। কিওয়ার্ডটা কিভাবে জেনারেট করতে হবে আমি আপনার সিম্পলি একটা জিনিস লিখে দিই। ঠিক আছে? আমি এটা দেখাই দিই আপনারে। সিম্পলি যদি আপনি একটা প্রোডাক্ট পেজ আমি এখান থেকে ওপেন করে নিই যেকোনো একটা প্রোডাক্ট পেজ। এই যে ধরো এই প্রোডাক্টটা আমি করব। ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করব? এইখানে এটা কপি করব। ChatGPT তে যাব। এইখানে যাব ডিরেক্ট এর নিচে শুধু লিখব আরে পেস্ট করে দিলাম। সরি। এখানে শুধু লিখব ওয়েট ১ মিনিট ওয়েট ১ মিনিট, ১ মিনিট। সুইটেবল কিওয়ার্ড TikTok অ্যাড ক্যাম্পেইন। সুইটেবল কিওয়ার্ড TikTok অ্যাড ক্যাম্পেইন দিস প্রোডাক্ট। ওকে সরি আমার একটা কল আসছিল। আ এর জন্য আমার কলটা অ্যাটেন্ড করা লাগলো।
আমি এখানে দেখাই দিই। এটার পরে আমরা লিখবো জাস্ট ছোট্ট একটা জিনিস লিখবো যে সুইটেবল কিওয়ার্ড না দিস প্রোডাক্ট দিস দিস ও আমার তো সব ক্যাপিটাল করা ইস ই video product আচ্ছা আমি এখানে সিম্পলি লিখে দিলাম যে দিস প্রোডাক্ট এই যে দিস প্রোডাক্ট কিওয়ার্ড টিকটক অ্যাড ক্যাম্পেইন ও সরি সুইটেবল লিখতে এখানে ভুলে গেছি আমি। আচ্ছা এটা আপনি লিখে নিবেন, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য তো করতেছি। আপনারা চাইলে এখানে এখানে লিখে নিবেন সুইটেবল কিওয়ার্ড, ঠিক আছে? এটা যদি আমি এখানে আপলোড করি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো দেখেন কিওয়ার্ড তারা লিখে দিছে, ঠিক আছে? এই কিওয়ার্ড গুলো আপনারা কপি করবে। এই একটা কিওয়ার্ড আছে, একটা কিওয়ার্ড আছে, এই একটা কিওয়ার্ড আছে, একটা কিওয়ার্ড আছে। ঠিক আছে? এই সমস্ত কিওয়ার্ড গুলো আপনারা এখানে ইউজ করবেন। ঠিক আছে? যেহেতু আপনারা ডিটেইলস টার্গেটিং করবেন সেক্ষেত্রে এখানে কিওয়ার্ড গুলো ইউজ করবেন। ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখানে আ সিম্পলি পাবলিশ করলে এটা পাবলিশড হয়ে যাবে। আমি এটা এক্সিট করব। ঠিক আছে? যেহেতু আমার এটা রিয়েল অ্যাড ম্যানেজার। হুম, হুম। ওকে। আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পারছেন? জি না। TikTok অ্যাড ক্যাম্পেইন নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে এখনই করেন। আমি একটু ব্যস্ত আছি তো। সো একটু তাড়াতাড়ি কোয়েশ্চেন গুলো করার ট্রাই করুন। TikTok অ্যাড ক্যাম্পেইন নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে আর? না ভাই, TikTok অ্যাড